নদী ভয়াবহ রূপ ধারণ করছে। ভাঙতে ভাঙতে নদীর অবস্থা খারাপ। আমাদের এদিক দিয়ে ভয়াবহ অবস্থান শুনছি। আপনার হয়েছে কি যেন ফলান শুরু করে না। ঈদের আগে ফলানোর কথা ছিল, এখনো ফলায় না। ঈদের পরে ফলানোর তো এখনো কাজ শুরু করে না। তার মানে এখানে কবে কাজ চলবে তা জানি না। তবে জি ব্যাগগুলো খুবই নিম্নমানের চেঁচড়া জি ব্যাগ। হ্যাঁ বন্ধুরা, চলে আসছি ঈদের আজকে এই যে দেখতে পাইতেছেন নদীর কি অবস্থা, ভাঙ্গে কোথায় চলে আসছে। এখন তো ব্রিজের লগে কয়েকদিনের মধ্যে ব্রিজ মাওলা পাকে রাখে নদীর বিলীন হয়ে যাবে। মাওলা পাকে রাখলে থাকতে পারবে। এই অবস্থা থেকে আমাদেরকে একমাত্র উত্তরণের পথ আল্লাহ তাআলার রহমত, মেহেরবানি, দয়া, মায়া, এছাড়া কোনো সম্ভাবনা নাই। আপনার এই নদী দেখা যাইতেছে। এখন দেখেন এই কালভার্ট, এই নদী, এই কালভার্ট, এই নদী, এই নদী ভাঙ্গার অবস্থা দেখেন। বিগত আমার ভিডিওগুলো যারা দেখছেন হয়তো লক্ষ্য করে থাকবেন। আর বাস্তবতা কতটুকু মিথ্যা বা কতটুকু সত্য, যারা ঈদে বাড়িতে আসছেন অন্তত পক্ষে কিংবা গরিবের ডুবাই আসছেন তারাই বলতে পারেন যে কী পরিমাণ ভাঙতেছে। ঠিক আছে, এখন বিষয়টা হইল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভোলা জেলা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতেছি, বারবারে বলতেছি। তারপরও একটু বলতেছি এজন্য যে নিজের জন্মস্থান জন্মভূমি এই জায়গায়। এই তো এই আপনার হইলো আপনার গিয়ে হইলো রাস্তা, যে শেখের বেরি বলতো, এই বেরি হইলো বালুর এই সাইডটা হইলো বেরি। এখানে এলো এই হইলো নদী। আর ওখান দিয়ে হয়েছে আরও কাছে, ওইটা খাল, ওই দিক দিয়ে ভেঙে গেছে, ওইটা ওই দিক দিয়ে আরও কাছে। এখন দেখার বিষয়টা হইলো আপনার কী করা যায়। আমার মনে হয় যে দ্রুত উদ্যোগ না নেয় জিও ব্যাগে কাজ হবে না। এখন সরাসরি দরকার দুল্লা মৌসুম, সরাসরি সিসি ব্লক দরকার। এক ধরনের সিসি ব্লক ছাড়া কোনো কাজ হবে না। আর আমি যতটুকু দেখছি পুরো ভোলা জেলার মধ্যে আমি দেখছি শুধু বাকি আছে কাজটা আপনার মনপুরা, আইসা, লেত্রা, এইদিকেও দেখছি যে সম্পূর্ণ ব্লক দিয়ে বাঁধা। খালি কাজের মধ্যে কাজ বাকি আছে আপনার দোলক্ষা, এই যে আছে না নতুন ঘাটেতে শুরু করে তুলাতুলি পর্যন্ত এই যুগের কাজটা বাকি আছে না, সম্পূর্ণ কাজগুলো ওকে।